রব্বুল আলামিন এই যে ইবাদুর রহমান বা রহমানের যে বান্দা হবে কারা, তার মধ্যে এক নম্বর গুণ বিশিষ্ট বান্দা হলো তারা যারা অহংকার করে না। ইবাদুর রহমান বান্দার প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো বান্দা অহংকার করে না, জমিনে বিনম্রভাবে ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান বান্দা তো তারা, রহমানের বান্দা হবে তারা যারা জমিনের ভেতর অহংকার করে চলাফেরা করে না, বিনম্রভাবে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। জমিনের ভেতরে যারা নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন এরা হলো ইবাদুর রহমান, অর্থাৎ রহমানের বান্দা। আল্লাহ তাআলা বলছেন বান্দা অহংকার করো না। রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ালা তুসাউবির খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাআলা বলছেন বান্দা ও দুনিয়ার মানুষ, তোমরা অহংকার করে গাল ফুলায়া জমিনের ভিতরে বিচরণ করো না। অহংকার করে দেখবেন কিছু মানুষ আছে গাল ফুলাইয়া ঘোরাফেরা করে, এমনভাবে চলে চেহারায় বোঝা যায় এই লোকটা অহংকারী, চেহারার ভিতরে ছাপ আসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেদের গাল ফুলায় অহংকার করে জমিনে বিচরণ করো না, এবং তোমরা পৃথিবীতে দম্ভ ভরে বিচরণ করো না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। তাহলে যারা অহংকার করে তারা ইবাদুর রহমানের বান্দা নয়, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা তারা নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে দম্ভ ভরে তোমরা অহংকার করে বিচরণ করো না, কারণ তোমার অহংকারের কারণে, তোমার দম্ভের কারণে এই জমিনটারে তুমি ফাটাইতে পারবা না। অহংকার করার কারণে উচ্চতায় তুমি আল্লাহর ওই পাহাড় সমান হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকার তুমি কেন করবে? এই জমিনকে তুমি ফাটাতে পারবে না, উচ্চতায় অহংকার করে তুমি পাহাড়টাকে ডিঙাতে পারবে না, সুতরাং তোমার অহংকার করা যায় না। অহংকার তো কেবল করবেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি পূত পবিত্র স্বয়ং সম্পূর্ণ। আমরা মানুষেরা যতই অর্থ সম্পদ টাকা পয়সা আমাদের থাকুক না কেন, আমরা স্বয়ং সম্পূর্ণ নই। একজন আরেকজনের কাছে যেতে হয়, আরেকজনের দিকে তাকায়া থাকতে হয়, কিন্তু আল্লাহ তাআলা এমন সত্তা, তার কারোর দিকে তাকায়া থাকা লাগে না, কোনো কিছুর প্রয়োজন হয় না। সুতরাং এই কথা তো মনে রাখতে হবে, যেই বান্দা এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্ট, যেই বান্দার পেটের ভিতরে পেশাব পায়খানা দিয়ে ভরা, নাপাক দিয়ে ভরা, ওই বান্দা কখনো অহংকার করতে পারে না। অহংকার তো করবেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। সুতরাং ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে তারা কখনো অহংকার করতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমানের দ্বিতীয় নম্বর গুণ হলো তারা মূর্খদের সাথে অযথা তর্ক করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান বান্দাদের দুই নম্বর গুণ হলো নির্বোধ বেয়াদব লোকদের সাথে তারা কথা বাড়ায় না, কথা কাটাকাটি করে না, ঝগড়া ফাসাদ করে না। তারা ওই সমস্ত বেয়াদব লোকদের সাথে, মূর্খ লোকদের সাথে একটাই শেষ কথা বলে, সেটা হলো সালাম, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। বান্দা সালাম দিয়ে চলে যায়। কারণ ইবাদুর রহমানের বান্দা যারা হবে তারা জাহিলি যুগের লোকদের মতো চরিত্র ধারণ করতে পারে না। জাহিলি যুগের লোকদের চরিত্র কেমন ছিল? একজন কবি বলছেন, ওহে লোক সকল তোমরা শোনো, তোমরা যদি আমাদের সাথে মূর্খতা সূচক আচরণ করো, আমরা তার চাইতে দ্বিগুণ মূর্খতা সূচক আচরণ তোমাদের সাথে করব। আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমানের বান্দা তো তারা এই সমস্ত মূর্খ লোকদের সাথে অজ্ঞতাবশত যেই লোকগুলো অযথাই ঝগড়া করে, কথা কাটাকাটি করে, যেই বিষয়ে তাদের জ্ঞান নাই ওই বিষয়ের লোকদের সাথে কখনো ঝগড়া করে না। ওরা বলে সালাম, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক বলে চলে যায়। এরপরে রব্বুল আলামিন বললেন ইবাদুর রহমান বান্দাদের দুই নম্বর গুণ হলো এই বান্দাগুলো হবে তাহাজ্জুদ গুজার। আমার ভাইরা, মুমিনের জীবনে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি একটা সালাত বিশেষভাবে থাকা লাগবে, সেটা হলো তাহাজ্জুদের সালাত।
যেই বান্দা যতটা তাহাজ্জুদ গুজার হয় ওই বান্দা ততটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি যাপন করে আপন রবের সামনে সেজদা বনত দণ্ডায়মান অবস্থায়। এই আয়াতের ভেতরে সেজদার কথা আর কিয়ামের কথা, রুকুর কথা আসে নাই। এর মানে হলো যেখানে সেজদা আর কিয়ামের কথা এসেছে তার মধ্যবর্তী জায়গায় হলো রুকু। রুকু দরকার নেই এখানে নতুন করে বলার, কারণ যে বান্দা সেজদা করবে কিয়াম করবে দাঁড়াবে ও তো রুকু করবেই নাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি রাতের কিছু অংশ সালাতের ভেতরে তেলাওয়াত করেন, তাহাজ্জুদের সালাত আপনি আদায় করেন, এটা তোমার জন্য অতিরিক্ত। যে মুমিন বান্দাগুলো তাহাজ্জুদ সালাত আদায় করবে এগুলো তাদের জন্য অতিরিক্ত একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, নবী আপনি যদি তাহাজ্জুদ সালাত আদায় করেন অবশ্যই আপনার প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরগণ বলেছেন মাকামে মাহমুদ হলো ওইটা যখন কাল কিয়ামতের ময়দানে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারবেন না, ওই সময় আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মাকামে মাহমুদ দান করবেন। এর মানে হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম বিশ্ব নবীকে কথা বলার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য মুফাসসিরগণ বলেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিশ্ব নবীকে তার উম্মতের ব্যাপারে সুপারিশ করার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। আখিরি জামানার উম্মতেরা যাবে পরে, কিন্তু জান্নাতে যাবে সবার চাইতে আগে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান, অর্থাৎ রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হলে এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জাহান্নাম থেকে পানাহ চাইবে। হাদিসের ভেতরে এসেছে যেই বান্দাগুলো সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চায়, জাহান্নাম ডেকে ডেকে বলে, ও আল্লাহ, এই বান্দা যেহেতু আমাকে চায় না আমিও এই বান্দাকে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? আর সুবহানাল্লাহ কি লাইয়া গুতায় বলা লাগে নাকি? এত বড় একটা সুসংবাদ, তাও সুবহানাল্লাহ বলতে চাইলেন না। জাহান্নাম বলবে যে আল্লাহ, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় আমারে চায় না আমিও তারে চাই না। তাহলে ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 4 নম্বর গুণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আর তারা বলে হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আমাদের পালনকর্তা, জাহান্নামের আগুন আমাদের জন্য দূর করে দেন। এরপর রব্বুল আলামিন বললেন, তারা আরো বলে ইন্না আযাবাহা কানা গরামা, তারা বলে নিশ্চয় জাহান্নামের আযাব হলো স্থায়ী আযাব। এই জন্য মুমিন যারা হবে, ইবাদুর রহমান যারা হবে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভয়ঙ্কর ফিতনা জাহান্নাম থেকে পানাহ চায়। এরপর আল্লাহ বললেন ইবাদুর রহমানের 5 নম্বর গুণাবলী হলো ওরা অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না। যেখানে লাগবে, যতটুকু লাগবে ততটুকু খরচ করে, অযথা খরচ করে না। যেখানে লাগবে না সেখানে খরচ করে না, আবার যেখানে লাগবে সেখানে খরচ করে, অতিরিক্ত খরচ করে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এবং তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না, আবার যখন ব্যয় করা লাগবে কৃপণতাও দেখায় না, মাঝামাঝি অবস্থায় ব্যালেন্সপূর্ণ, ভারসাম্যপূর্ণ তারা খরচ করে থাকে। আমার প্রিয় ভাইরা, অনেক মানুষ আছে দেখবেন যেখানে দরকার নাই সেখানে খরচ করে। আছে না নাই? আছে মানে আমরাই, আছে মানে আমরাই। মুসলমানি করে দেয়, সেখানে ডিজে বক্স বাজায়। বিবাহের অনুষ্ঠানে 10টা বক্স নিয়ে আসে, হাজার হাজার মানুষজনদেরকে খাওয়াই নিয়ে এসে দাওয়াত করে, ভালো কথা, কিন্তু সেখানে বক্স আনার কি দরকার? অতিরিক্ত খরচ করে। অথচ যেইখানে দরকার, মসজিদে টাকা লাগবে,
মসজিদের একটা ফ্যান লাগবে, একটা লাইট লাগবে, একটা মিম্বার করা লাগবে, অথবা অনেক কাজ থাকে না, এইখানে টাকা চায়, টাকা বের হতে চায় না, 2 টাকার সেরা নোট ছাড়া মসজিদের দান বাক্সে কিছু পড়ে না। আছে না এরকম? অথচ চায়ের দোকানে বসলে দেখা যায় চা খেতে 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 100 টাকা বিল হয়ে গেছে। মামা আসে, চাচা আসে, খালু আসে, গিবত ছান্টার। ওটাতে এখন চায়ের দোকান, বর্তমানে গিবতের সংসদ ভবন, সেখানে অযথা খরচ করে। বিড়ি সিগারেট চা পান খেতে 100 টাকা চলে যায়, কিন্তু জুমার দিনে মসজিদে আসতে 2 টাকার সেরা নোট খোঁজে। এই যে কিছুদিন আগে 1 টাকার পয়সা চলতো না, চলছিল, 1 টাকার পয়সা চলে না, কেউ নিতে চায় না। মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব আওয়াজ দেয় 1 টাকার পয়সা দিবেন না, অত কেউ নেয় না, গোড়ার ডিম। এখন টাকা করবে কি, মসজিদে দান না করলেও হয় না, ওই 1 টাকার পয়সাগুলো মসজিদের দান বক্সে দিয়ে দেয়। যেখানে দরকার সেখানে দেয় না, কিন্তু যেখানে দরকার না সেখানে দেয়। অথচ ইবাদুর রহমান, রহমানের বান্দাদের গুণাবলী হলো তারা যখন ব্যয় করে অপব্যয় করে না, অতিরিক্ত ব্যয় করে না, আবার যখন তারা খরচ করে কৃপণতাও করে না, দুটোর মাঝামাঝি অবস্থায় তারা খরচ করে। এরপরে রব্বুল আলামিন বললেন ইবাদুর রহমান বান্দার 6 নম্বর গুণাবলী হলো তারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ইবাদুর রহমান বান্দার অন্যতম গুণাবলী হলো এরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না। জীবনদাতা, পালনদাতা, রক্ষাকর্তা, বিধানদাতা, হুকুমদাতা, সব জায়গায় সকল ক্ষেত্রে, টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় ইলাহ হিসেবে একমাত্র আল্লাহ তাআলাকে মানে, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে না। অবশ্য মাঝে মধ্যে বিপদে পড়লে একটু মাজারে যায়, 2-4টা মুরগি দিয়ে বাবার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চায়। জাহিলি যুগের লোকদেরকে বলা হয়েছিল তোমরা এই মূর্তির সামনে দাও কেন, বাবার সামনে দাও কেন? কয় আমরা তো এইভাবে এদেরকে রব মানি না, এরা সব কিছু দিতে পারে এরকম বিশ্বাস আমরা করি না, আমরা এদেরকে ভায়া মাধ্যম মানি, এদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো তাই এখানে দেই, এরা একটু আল্লাহরে বলে বিপদ আসান করে দেয়। নাকি প্রিয় ভাইরা, আমরা কি এই আকীদা লালন করি? আমরা কি এই বিশ্বাস করি? জোরে বলেন করি? আমরা বিশ্বাস করি জীবনের শুরুলগ্ন থেকে শেষ অবধি পর্যন্ত প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ড আমরা আল্লাহ তাআলাকেই রব হিসাবে মানি। কোনো তাগুতকে, ইসলাম বিরোধী কোনো শক্তিকে আমরা পরোয়া করি না। এরপরে দেখেন আল্লাহ তাআলার সাথে যারা শরীক করবে রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন কেউ যদি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য আমি জান্নাত হারাম করে দেব। বলেন নাউজুবিল্লাহ। যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো বান্দা শিরিক ব্যতীত, কুফর ব্যতীত, বান্দার হক মারা ব্যতীত আল্লাহর দরবারে হাজিরা দেয়, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজাই খোলা থাকে। সুবহানাল্লাহ। শিরিক কত ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লা যুলুমুন আযীম। নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় জুলুম। সকল পাপের ক্ষমা হয়, শিরিকের পাপের কোনো ক্ষমা হয় না। তবে যদি কেউ তওবা করে সেটা ভিন্ন কথা। এরপরে রব্বুল আলামিন বলছেন যে দেখো যারা শিরিক করে তারা হলো জালিম। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুন্নারু ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের আবাস হবে জাহান্নাম, এবং আল্লাহ তাআলা ওই সমস্ত জালিমদেরকে কখনোই সাহায্য করবেন না এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। প্রিয় ভাইরা, এরপরে রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান বান্দার 7 নম্বরের গুণাবলী হলো ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো মানুষকে তারা আঘাত করবে না, হত্যা করবে না। ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো মানুষকে তারা হত্যা করবে না। এখন ন্যায়সঙ্গত কারণ কি? যদি কেউ মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে খারেজ হয়ে যায়, তাকে হত্যা করা যায়। আর যদি কোনো রাষ্ট্রপ্রধান বলে যে আমার রাষ্ট্র টিকিয়ে রাখতে, ইসলাম টিকিয়ে রাখতে যুদ্ধ করা লাগবে, ওই যুদ্ধে আপনি যদি শরীক হন, সেখানে যদি আপনি কাউকে হত্যা করেন সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ উল্টাপাল্টা বুঝালো যে একজন মানুষকে মেরে ফেললে এটা ইসলাম,
একে মেরে ফেললে ইসলাম কায়েম হয়ে যাবে, ওকে মারো, ওকে ধরো, ওকে জেলে ভরো, ইসলাম কায়েম হয়ে যাবে। আপনি সেই আশায় তাকে মারলেন, মনে করলেন সওয়াবের নিয়তে মারলাম, এরকম না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ইবাদুর রহমানের বান্দা যারা হবে তারা ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, আমাদের দেশে বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় দেখা যায় কোনো কারণ লাগে না, নিজের দলের বিপক্ষে গেলেই ফাঁসির কাস্টে ঝুলায় দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোনো কারণ নাই, কারণের দরকার নাই। ন্যায়সঙ্গত কারণ তো দূরের কথা, বিরুদ্ধে গেলেই ফাঁসি। আছে না নাই? এটা ইবাদুর রহমান বান্দার গুণাবলী না। ইবাদুর রহমান বান্দার গুণাবলী হলো ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান বান্দার 8 নম্বরের গুণাবলী হলো এরা জেনা ব্যভিচার করে না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনুন, এরা জেনা ব্যভিচার করে না। এখন জেনা ব্যভিচার মানে আমরা যেটা বুঝি যে অবৈধ সম্পর্ক, একটা পুরুষের সাথে একটা মহিলার অবৈধ সম্পর্কের ইন্টারকোর্স, আমরা এইটা বুঝি। কিন্তু না প্রিয় ভাইরা, এটা তো হচ্ছে জেনা। এটা জেনার ভয়ঙ্কর রূপ, বড় ধরনের রূপ। কিন্তু এর বাইরেও জেনার অনেক এলিমেন্টস আছে। এই যে মোবাইল ফোন, বাড়িতে টিভি, ডেস্কটপ, কম্পিউটার, এগুলোর ভেতরে, বিশেষ করে যুব সমাজের ভেতরে, এগুলোর ভেতরে জেনার এলিমেন্টস দিয়ে ভরা। বিভিন্ন অ্যাপস থাকে, বিভিন্ন পর্নোগ্রাফি ভিডিও থাকে, যেগুলোর মাধ্যমে মানুষ অশ্লীলতায় লিপ্ত হয়, যার পরবর্তী ডেস্টিনেশন হলো জেনা। এই জন্য ইবাদুর রহমান বান্দা যারা হবে তারা জেনা করবে না, এবং জেনা হয় এমন কোনো কাজও তারা করবে না। আল্লাহর হাবিব বলেছেন চোখের জেনা আছে, সেটা হলো অশ্লীল কিছু দেখা, খারাপ কিছু দেখা। কানের জেনা আছে, খারাপ কিছু শোনা। মুখের জেনা আছে, খারাপ কিছু বলা। আমার ভাইয়েরা, আমরা হয়তো মনে করছি একটা মেয়ে একটা ছেলের সাথে অবৈধ সম্পর্কই শুধু জেনা না। কানেরও জেনা আছে, চোখেরও জেনা আছে, হাতেরও জেনা আছে, পায়েরও জেনা আছে। এই সমস্ত সব জেনার এলিমেন্টস থেকে, সব জেনার উপাদান থেকে ইবাদুর রহমানের বান্দা যারা হবে তারা দূরে থাকবে। আর যারা জেনায় ব্যভিচারে লিপ্ত হয়, জেনার এলিমেন্টসে যারা লিপ্ত হয়, হাতের দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা জেনা ব্যভিচারে যারা লিপ্ত থাকে, অশ্লীলতায় যারা থাকে, তারা ইবাদুর রহমানের বান্দা না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদুর রহমান বান্দার আরেকটা গুণাবলী হলো যখন কোনো পাপ হয়ে যায়, আল্লাহর সাথে শরীক করে ফেলছে, অথবা কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলছে, জেনা করে ফেলছে, এই বান্দাগুলো হতাশ হয় না। ইবাদুর রহমান বান্দাগুলো হতাশ না হয়ে, ইবাদুর রহমান বান্দা যারা তারা কি করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইবাদুর রহমান বান্দা যারা হবে, এদের দ্বারা যদি এই সমস্ত গুনাহগুলো প্রকাশ হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ধোঁকায় পড়ে যদি প্রকাশ হয়ে যায়, ইবাদুর রহমান বান্দা এবার কি করবে? আল্লাহর কাছে তওবা করবে, ফিরে আসবে। আল্লাহর কাছে শুধু তওবা করবে তা না, ওয়া আমানা, নতুন করে ঈমান আনবে। ঈমান আনার পরে ওয়া আমিলা আমালান সালিহা, এই বান্দাগুলো বসে থাকবে না। তওবা করেছে, ঈমান আনছে, ক্ষান্ত হয় নাই, বসে থাকবে না। এরা কি করবে? আল্লাহর দেওয়া সৎ কাজগুলো করতে থাকবে, সৎকর্ম করবে। আল্লাহ তাআলা বলেন এই বান্দাগুলোকে কি করা হবে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার জীবনের যতগুলো গুনাহ করছিল, তওবা করার কারণে, নতুন করে ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তার আগের সমস্ত গুনাহগুলো পুণ্য দিয়া, নেকি দিয়া পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মনে করেন কোনো বান্দা যদি সারা জীবন পাপ করছে, অন্যায় অবিচার করে গেছে, এখন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে সময় পেয়েছে, তওবা করেছে, এখন তার বিধান কি হবে? তওবা করার পরে বান্দা বেশি দিন বেঁচে ছিল না, মাত্র 2 দিন বেঁচে ছিল মনে করেন। এখন এই বান্দা মারা গেল, 2 দিন বেঁচে থাকার পরে সে কোনো আমলও করতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তো আদেল, মহান বিচারক, ন্যায় বিচারক। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন এই আয়াতের ভেতরে, তাহলে তার যতগুলো গুনাহ হয়ে গেছে, ওই গুনাহগুলো নেকি দিয়া পরিবর্তন করে তাকে বেগুনাহ মাসুম করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নেবেন। আল্লাহ তাআলা কেন এই কথা বলছেন? আল্লাহ বলছেন ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, তোমরা তো জানো যে আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। ইবাদুর রহমান বান্দা কখনোই
অন্যায় করার পরে, অবিচার করার পরে বসে থাকবে না, তারা আল্লাহর কাছে তওবা করবে, নেক আমল করবে। আল্লাহ তাআলা বলেন তাদের আমল, তাদের তওবা তো এমন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তওবা করে এবং সৎকর্ম করে সে তো আল্লাহর কাছে উত্তম রূপেই ফিরে এসেছে। মদিনার ঘটনা আপনারা জানেন, একজন মহিলা জেনা করেছে, জেনা ব্যভিচার করার কারণে তার পেটে একটা সন্তান হয়েছে। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলছেন, হে নবী, আমি জেনা করেছি, জেনার কারণে আমার পেটে একটা সন্তান এসেছে, আপনি আমার বিচার করেন। নবীজি মুখ ফিরিয়ে নিলেন। মহিলাটি 3 বার বললেন, পরপর নবীজি মুখ ফিরালেন এজন্য যেন মহিলাটি আল্লাহর বিধান থেকে, শাস্তি থেকে বেঁচে যায়। কিন্তু মহিলা নাছরবান্দা, কারণ মহিলা জানে যে আমি পাপ করেছি, দুনিয়াতে যদি শাস্তি ভোগ করে না যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেবেন, আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আমি তো জান্নাতে যেতে চাই। আল্লাহর নবীকে যখন বারবার বললেন আমার বিচার করেন, আমার বিচার করেন, নবীজি বললেন দেখো তুমি জেনা করেছো, তোমার পেটে সন্তান হয়েছে, সন্তানটা ভূমিষ্ঠ করার পরে তুমি আসবে। মহিলাটি তাই গেল, সন্তান প্রসব করার পরে নবীর কাছে গিয়ে বলল, হ্যাঁ নবী, সন্তান প্রসব করেছে, আমার বিচার করেন। আল্লাহর নবী বললেন এই সন্তান যতক্ষণ পর্যন্ত বুকের দুধ পান করবে ততক্ষণ পর্যন্ত তুমি দূরে থাকবে, দুধ পান করাতে থাকো। যখন দুধ ছেড়ে সে খাবার খাওয়া শুরু করবে আমার কাছে আসবা। মহিলাটি জান্নাত পাওয়ার আশায় বিশ্ব নবীর কথা মতো সন্তানকে 2.5 বছর দুধ পান করালো। এরপর আসলো, নবীজি বললেন তোমার সন্তানকে অন্য কিছু খাবার দাও। খাবার দিল, একটা রুটি দিল, সন্তানটি ছিঁড়ে ছিঁড়ে রুটি খাওয়া শুরু করলো। এবার নবী বললেন একে পাথর মেরে হত্যা করো। একের পর এক পাথর মারা হচ্ছিল, 1 ফোঁটা রক্ত একজন বান্দার শরীরে লাগলো। লাগার পরে সে বিরূপ একটা মন্তব্য করলো, আহারে একজন জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীরে লেগেছে, বিরূপ মন্তব্য করলো, একটু নাক ছিটকালো, ভুরু কুচকালো। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, কোন মহিলার রক্তকে তুমি নাপাক বলছো, বিরূপ মন্তব্য করছো, তুমি জানো না এই মহিলা আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছে, এর তওবার সব অংশ যদি মদিনাবাসীর মতো ভাগ করে দেওয়া হতো আল্লাহ রাব্বুল আলামিন সকল মদিনাবাসীকে মাফ করে দিতেন। তাহলে ইবাদুর রহমান বান্দা তো তারাই হবে যারা কোনো অন্যায় করার পরে, পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে খাঁটি দিলে। এরপরে রব্বুল আলামিন বললেন ইবাদুর রহমান বান্দার 10 নম্বর গুণাবলী হলো এরা মিথ্যে সাক্ষ্য দেবে না। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, বিদেশে, আল্লাহর জমিনে মিথ্যা সাক্ষী আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? বিশ্ববিখ্যাত তাফসীরকারক আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে যেই লোকটা সাক্ষ্য দিয়েছিল, মারা যাবার পরে সাংবাদিকদের মাউথ স্পিকার সামনে নিয়ে বলছে এই লোকটা নির্দোষ ছিল, আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে। ওই লোকটা ছিল হিন্দু। ওই হিন্দুটা তার সত্যতা বুকের ভেতর থেকে বের করে দিল, কিন্তু অনেক নরপিশাচ আছে যারা মুসলমান দাবি করার পরেও এই আল্লামার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই মিথ্যা সাক্ষ্যের ব্যাপারে মুখ খোলে নাই। এটা ইবাদুর রহমান বান্দার গুণাবলী হতে পারে না। ইবাদুর রহমান বান্দার গুণাবলী হলো তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না, প্রয়োজন জীবন দেবে, তারপরেও কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা মিথ্যা সাক্ষী দেয় না। মিথ্যা সাক্ষী দেওয়া হলো অন্যায়, এরা অন্যায় কাজে লিপ্ত হয় না। এরপরে রাব্বুল আলামিন বলছেন তাদের 11 নম্বর গুণ হলো অশ্লীলতার কোনো আসরে তারা যায় না। যেখানে গীবত হয়, গীবতের সেন্টার হয়, চায়ের দোকানগুলো এখন বর্তমানে গীবতের সংসদ ভবন, গীবতের সভাপতি, পাশে বসে একজন সেক্রেটারি, আর তার পাশে বসে একজন ক্যাশিয়ার। গীবত চলছে, এক লোক মনে করেন গীবত করছে, ভাই অমুক লোক এই করলো, সেই করলো, তেই করলো। এখন গীবত কমিটির সভাপতি বলছে কিছু না বললেও তো হয় না, আবার না বলেও তো পারি না, তোমরা এতক্ষণ যা বলেছো সব ঠিক। দেখছেন, এই যে কিছু না বললেও হয় না, কিন্তু তোমরা এতক্ষণ যা বলছো সব কিছু ঠিক, এর মানে কি সে সায় দিল। আবার কিছু লোক আছে দেখবেন যা গীবত হয়, কিন্তু আমরা তো কিছু বলি না, শুনি। আমার ভাইরা, গীবত বলা, গীবত শোনা একই ধরনের অপরাধ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন এই লোকগুলো গীবতের সেন্টারে যায় না, অশ্লীলতার আসরে যায় না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা,
যেখানে অশ্লীলতার আসর হয়, গান বাজনা হয়, গীবত হয়, সমালোচনা হয়, অশ্লীলতার সরাসরি গালাগালি ঝগড়া বিবাদ ফাসাদ, ওইখানে ইবাদুর রহমানের বান্দা যায় না। যদি ওখান দিয়ে যায় ওরা ভদ্রভাবে পাশ কাটিয়ে চলে যায়। এরপর রব্বুল আলামিন বলছেন ইবাদুর রহমান বান্দার 12 নম্বর গুণাবলী হলো তারা কোরআনের নসিহত মেনে নেয়। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মাও ওয়া উময়ানা। আল্লাহ তাআলা বলছেন যখন ইবাদুর রহমান বান্দাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন দিয়ে তাদেরকে নসিহত করা হয়, তখন তারা ওইগুলো অন্ধ বা বধিরের মতো পতিত হয় না, বা অন্ধের মতো না দেখেও দেখার ভান করে, মানে দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, এরকম অন্ধ বা বধির তারা হয় না। তাফসীর কারকগণ লিখেছেন তারা আল্লাহর বিধান যখন তাদের সামনে আলোচনা করা হয়, ইবাদুর রহমান বান্দা যারা হবে তারা ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে, গবেষণা করে, তারা শ্রবণ করে, শ্রবণ করার পর ওই বিষয়টা মানার জন্য চিন্তা ভাবনা করে। তারা মূর্তির মতো আল্লাহর বিধান শোনার পরে দাঁড়িয়ে থাকে না। এখন একটা মূর্তির সামনে আল্লাহর বিধান বলা যা না বলাও তাই, ইবাদুর রহমান বান্দা যারা হবে তাদের সামনে আল্লাহর বিধান যখন আলোচনা করা হবে তখন তারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে না, তারা অন্ধের মতোও হবে না, আবার বধিরের মতোও হবে না, বোবার মতো হবে না, তারা শুনবে, মেনে নিবে। এটাই হলো মুমিনের গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন মুমিন তো তারাই, তাদের বিধান কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, তারা যখন আল্লাহর কোনো বিধান শুনবে তখন বলবে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা আল্লাহর বিধান শুনলাম আর মেনে নিলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন ইবাদুর রহমান বান্দার সর্বশেষ গুণাবলী হলো 13 নম্বর গুণাবলী হলো এরা স্ত্রী সন্তানদের জন্য আল্লাহর দরবারে এই সমস্ত স্ত্রীর সন্তানদের আদর্শ হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে তুমি আদর্শবান বানাও, আমার সন্তানকে তুমি পরহেজগার বানাও, আমার সন্তানকে তুমি নামাজি বানাও, আমার সন্তানকে তুমি টেন্ডার বা সাদাবাজ বানায়ও না, আমার সন্তানকে তুমি অশ্লীলতার কোনো আসরের মহাজন বানায়ও না, আমার সন্তানগুলোকে তুমি কবুল করো, আমার স্ত্রীকে তুমি কবুল করো, পর্দাপোশিতার মধ্যে কবুল করো, আমার স্ত্রীকে তুমি চেয়ারম্যান মেম্বার, লেডিস মেম্বার হিসেবে কবুল করিও না। এটা হলো ইবাদুর রহমান বান্দাদের গুণাবলী। আল্লাহর কাছে তারা বলে, রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান বান্দা যারা তারা আল্লাহকে বলে হে আমাদের রব, আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততির পক্ষ থেকে আপনি আমাদেরকে চোখের শীতলতা দান করেন। চোখের শীতলতা কি বোঝেন? যেই সন্তানের চেহারা দেখলে আপনার চক্ষু শীতল হয়ে যাবে, যেই স্ত্রীকে দেখলে আপনার চক্ষু শীতল হয়ে যাবে, কিন্তু সন্তান যদি এমন হয় টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, সন্তানের হাতে একটা বন্দুক থাকে, রাইফেল থাকে, ওই সন্তান দেখে কি আপনার চক্ষু শীতল হবে? বরং আপনার ভয়ে ভয়ে থাকা লাগবে কখন যেন গুলি করে ফুটা করে দেয়, অথবা ঘুম থেকে ওঠা লাগবে এমনভাবে কে না জানি আসলো অভিযোগ নিয়ে আমার সন্তানের ব্যাপারে। আছে না এরকম? ইবাদুর রহমান বান্দা তো তারা যারা বলে হে আল্লাহ আমাদের স্ত্রী, আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানাও, মানে আমাদের জন্য রহমত বানাও, গজব বানাইও না। এরপর আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান বান্দা আরও দোয়া করে এই সমস্ত স্ত্রী সন্তানদের ব্যাপারে যে রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত সন্তান সন্ততির স্ত্রী সহ আমাদেরকে আদর্শবান মুত্তাকি বানাও। ইবাদুর রহমান বান্দা সবসময় নিজে শুধু নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দা বসিদা করবে, হালাল খাবে এরকম না, নিজের পরিবারকেও নিজের সন্তানদেরকেও ইসলামের পথে আহ্বান করবে। যদি না আসে সেটা ভিন্ন কথা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে হেদায়েত দিতে পারে নাই, কারণ হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে হেদায়েত দিতে পারে নাই, হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে। নূহ আলাইহিস সালামের সন্তান যখন কেনান ডুবে যাচ্ছিল, ডাকতে বললেন সন্তান আমার এখনো সময় আছে, তওবা করো। সন্তান বলছে না আমি তওবা করব না, আমি পাহাড়ের চূড়ায় উঠবো, আল্লাহর এত পানি হয় নাই যে পাহাড় ডুবাবে। পাহাড় যখন ডুবে যাচ্ছিল,
নূহ আলাইহিস সালাম ডেকে বললেন, সন্তান আমার এখনও তওবা করার সময় আছে। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল তাড়াতাড়ি গিয়ে বলো, আর একবার যদি নূহ তার সন্তানকে ডাক দেয়, পয়গম্বরের খাতা থেকে তার নাম আমি কেটে দেব। কি বুঝলেন? হেদায়েত দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না কে? কিন্তু আমাদের দায়িত্ব বলা। এমন অনেক পরিবারের মহাজন অভিভাবক সেজে আমরা বসে আছি, কিন্তু আমাদের স্ত্রীদেরকে শাসন করার ক্ষমতাও রাখি না। শাসন করলেও ছাতা যদি চলে যায় বউ পাবো কোথায়? এই হচ্ছে ভয়। সন্তানদেরকে শাসন করতে পারি না, নামাজের কথা বলতে পারি না, উল্টো সন্তান আমাদের ধমক দেয়, আছে না নাই? এর মূলে কারণ হলো আমরা কোরআনের নসিহত শুনি না, নিজে মানি না, তাই পরিবারকে মানাতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ইসলাম কায়েম করো। একবার যদি ইসলাম কায়েম হয়ে যায়, কোনো বিধান মানানোর জন্য লাঠি চার্জ করা লাগবে না, বান্দা এমনি এমনি মেনে নেবে। ইবাদুর রহমান বান্দা যারা হবে, তারা যদি এই 13টা গুণাবলী রাখতে পারে, তারা হবে ইবাদুর রহমান, অর্থাৎ রহমানের বান্দা। রহমানের বান্দা যারা হবে, তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ পাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, শুধু তাই নয়, ইবাদুর রহমান বান্দা যারা হবে তাদের ব্যাপার আল্লাহর ঘোষণা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইয়ালাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ তাআলা বলছেন, এমন লোকদের জন্য প্রতিদান হিসাবে, ইবাদুর রহমান বান্দাদের প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বালাখানা রেখে দিয়েছেন, যা যে কোনো চোখ দেখার পরে চক্ষু শীতল হয়ে যাবে। এমন একটা জান্নাত আল্লাহ ইবাদুর রহমান বান্দাদের জন্য বানিয়ে রেখেছেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস। এরপর আল্লাহ তাআলা বলছেন, সেখানে যখন তারা যাবে, ইবাদুর রহমান বান্দারা যখন তারা সেখানে যাবে, তখন ফেরেশতারা বলবে, আসসালামু আলাইকুম। কি বলবে? ফেরেশতারা দিবে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলবেন, যারা তাদের প্রতিপালককে ভয় করেছে, আল্লাহর বিধানগুলো মেনে মেনে চলেছে, তারা দলে দলে জান্নাতের দিকে যাবে। তাদের জন্য আগেই জান্নাতের দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এরা তো আসামি না, আসামিদের জন্য দরজা বন্ধ থাকে, যাওয়ার পরে খুলে দেয়, কিন্তু এরা তো আসামি না, এরা হলো ইবাদুর রহমান বান্দা। এদের জন্য আল্লাহর জান্নাতের দরজা আগে থেকেই খোলা থাকবে। শুধু তাই নয়, ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, তোমাদের উপর আল্লাহর শান্তি, আল্লাহর রহমত বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা ইবাদুর রহমান বান্দাদেরকে যখন জান্নাতের ভেতরে দিবেন, কত দিন থাকবেন, কত সময় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, তারা যে জান্নাতের ভেতরে যাবে সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, হাসুনাত ওয়া মুস্তাকাররাও ওয়া মুকামা, তাদেরকে যেই জায়গা দেওয়া হবে সেই জায়গা কত উৎকৃষ্ট অবস্থান স্থল আর বাসস্থান। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই ইবাদুর রহমান বান্দার এই 13টা গুণাবলী যদি আমাদের জীবনে আমরা ধারণ করতে পারি, সূরা ফুরকান 25 নম্বর সূরা 63 নম্বর আয়াত থেকে 76 নম্বর আয়াত, 14টা আয়াতের ভেতর আল্লাহ তাআলা 13টা গুণ বর্ণনা করেছেন। কোনো বান্দা যদি এই 13টা গুণ তার ব্যক্তিগত জীবনে আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান স্বরূপ এই বানানো জান্নাত সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ।